হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে যে সকাল 8টার মতো, আর আমরা তিনজনই মানে আমি, বড়মশাই আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমরা আজকে বেরোচ্ছি কালীঘাটে। তবে জানো তো, আমাদের কিন্তু আরও আগে মানে ওই 6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়া উচিত ছিল কালীঘাটের উদ্দেশ্যে। জানো তো, এর আগে আমি কোনো দিনও কালীঘাটে যাইনি, এই প্রথমবার আমি যাচ্ছি। হয়তো মা আমাকে এতদিন ডাকেনি, তাই হয়তো আমি মায়ের কাছে যেতে পারিনি। এখন মায়ের সময় হয়েছে, তাই আমাকে ডেকে নিয়েছে। তবে আমার শাশুড়ি মা আর আমার বড়মশাই এর আগে একবার কি দুবার গিয়েছিল। তো আমি ওখানে যাব, ওখানে গিয়ে ওখানের কীরকম কি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব অল্প আধটু করে। তো আমরা বাসে করে গিয়েছিলাম, কালীঘাটে মেট্রোর কাছেই নেমেছিলাম। ওখান থেকে আসছি তো আমাদের আর একটা যে রাস্তা আছে সেই দিক দিয়ে যেতে দেয়নি, সেই দিক দিয়ে গেলে একদম মেন গেট দিয়ে ঢুকতে হতো। তো সেখানে কোনো কিছু একটা অসুবিধা হচ্ছিল বলে আমাদেরকে ভিতরে গলির রাস্তা দিয়ে যেতে হয়েছে। এই রাস্তাটা কারোরই জানা ছিল না, তো সবাই যাচ্ছে। বিশেষ করে এই সময়টা মানে আমরা তো অনেক দিন আগে গিয়েছিলাম, তো এই সময়টা হচ্ছে সাগর মেলার জন্য সবাই যাচ্ছিল, তো ভীষণ ভিড় ছিল। সেই জন্যই আমি বললাম যে আমাদের আরও আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল। বিশেষ করে হয়তো আমাদের এই টাইমে আসা উচিতও ছিল না, হয়তো এর অনেকটা আগে যাওয়া উচিত ছিল, কিংবা এর আর অনেকটা পরে যাওয়াই উচিত ছিল। তো যাই হোক, চলে যখন গেছি সেখানে তো পুজোটা দিয়ে আসতেই হবে। তো ভীষণ ভিড় ছিল, তো আমরা আস্তে আস্তে গলি দিয়ে মন্দিরের কাছে এগোচ্ছি। ওখানে গিয়ে পুজো দেব মায়ের কাছে, আর যতটুকু আমি মন্দিরটা সমস্তটা তোমাদেরকে দেখাতে পারি সমস্তটাই দেখানোর চেষ্টা করব। তাই তোমাদেরকে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো, একদম স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই লিখে দিও জয় মা কালী। चलो चलो साइड दो और किसका ला रहा है? अच्छा पानी है ঠিক আছে। আপনি কেমন ফটো দেন বলুন? এই তো ভাই কি বলছে বলুন, এই তো এখন ভিআইপি বন্ধ আছে। এটা হচ্ছে চারা আছে, ঠিক আছে? হ্যাঁ, চারা আছে 501 101 151 আছে। কোনটা কোনটা কি দেব? এটা 501 251 151 এখানে 101। আচ্ছা, মূলর আছে? না, মূল আবার চারা দিতে হয়। হ্যাঁ, তাই না? একটা মূল নিয়ে দাও। এটা 151। হ্যাঁ, নারকেল দিয়ে 100, পরিবার নামে যা 251। ওই ডিজাইন আছে? না না না, দেবো, বার করবো। হ্যাঁ, দেবে না দেবে না লেবু লঙ্কা 25।
বলে যে আমরা যেখান থেকে পুজোর ডালা কিনলাম সেখানেই জুতো রাখার ব্যবস্থা আছে, তো ওখানে জুতোটা রেখে এই ভাইয়ের সঙ্গে চলে আসলাম। তো আমি বলবো না, তোমরা যেখানে থেকে ডালা কিনবে সেখানে শুধু যে জুতোটাই রাখবে, আর কারোর সাথে আসবে না। মানে আমাদের সাথে এসেছে, আমাদেরকে বললো যে পুজো করিয়ে দেবে। তো পুজো করিয়ে দেবে মানে আমাকে বুঝে নিতে হবে যে ওকে কিছু টাকা দিতে হবে, সেটা ঠিক আছে, সে দেবো, কিন্তু এমনভাবেই বললো যে আমরা হয়তো মেন মন্দিরে যাব, সেখানে গিয়ে পুজোটা দেবো। কিন্তু দেখলাম না, শুধু যে এইরকমটা এখানেই হয় তা নয়, আমি দেখেছি অনেক জায়গাতে এইরকম। আমাদের সাথে কি করেছে সেটা তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলছি। মেন মন্দিরে তো নিয়ে যাই, মন্দিরের বাইরে অনেক পুরোহিত মশাই বসে থাকে, এইগুলো সব এদেরই জানা, মানে এরা পরে কমিশন পায় একে অপরে। তো ওর কাছে নিয়ে গিয়ে জাস্ট পুজো করিয়ে দিয়েছে। সেখানে কোনো কিছু ভালোভাবে, সত্যি কথা বলছি, মায়ের কাছে প্রথমবার গেছি, আমার সেরকমভাবে মায়ের কাছে পুজো দেওয়াই হয়নি, আমি তো আবার পরে যাব ঠিক করেছি। তো সেখানে গিয়ে জাস্ট পুজো করিয়ে নিয়েছে কোনো রকমে। আর সেখানে মানে দক্ষিণার চার্জ অনেকটাই চেয়েছিল, যদিও আমরা ওই রকম অতটা দক্ষিণা দিইনি। আর যদিও তিনি বলেই দিয়েছিলেন যে তোমরা তোমাদের মতো দাও বললো, তবু ওদের তো জানো কথায় কথায় তাই এমন কিছু বলে যেটা তোমাকে দিতে হয়, জোর করবে না কিন্তু এমন কিছু কথা বলবে যেটা তুমি ওখানে পেস্ট্রিজে পড়ে যাবে। তো অতটাও না দিয়ে তো জাস্ট পুজো করে নিয়েছি। তবু আমরা ওকে বললাম যে আমরা একটু মেন মন্দিরে যেতে চাই, মা কালীর কাছে এসেছি, সেখানে আমরা মায়ের দর্শন করব না। ও বললো ঠিক আছে আমি নিয়ে যাব, কিন্তু তোমাদেরকে পার হেড 200 টাকা করে দিতে হবে, মানে 3 জনের 600 টাকা করে দিতে হবে, বুঝতে পারছো? তো 600 টাকা, অত টাকা বলছে, মানে তো কখনোই সম্ভব নয়। আমরা অনেকটা রাজি করিয়ে তো ওকে বললাম ঠিক আছে তাহলে আমরা 3 জনে 300 টাকা করে দেবো, এর বেশি আমরা দিতেই পারবো না। ও বললো ঠিক আছে দাঁড়াও, বলে টাকাটা নিয়ে টিকিট কাটতে গেল। টিকিট কাটার নাম করে, দাঁড়াও এখানেও আবার তোমাদেরকে বলি, ও যে টিকিটটা কাটতে গেছে সেখানে নর্মাল সাধারণ মানুষের টিকিট কাটে 20 টাকা করে টিকিটের দাম, ও সেখানে আমাদের থেকে নিল 300 টাকা। ভাবলাম হয়তো টিকিটটা নিয়ে আমাদেরকে হয়তো আগে নিয়ে যাবে, কিন্তু দেখলাম তা নয়, ও টিকিটটা নিয়ে সাইড হয়ে গেছে, আমাদের ধারে কাছেও ছিল না, মানে ওকে খুঁজেও পাইনি। তো আমরা ভীষণই ঠেলাঠেলি করে আমরা কোনো রকমে মায়ের মানে মন্দিরের কাছে গেছি। আর সেখানে এতটাই ভিড়, একে তো সাগর মেলা দেখতেই পাচ্ছ লাইনটা কত বড়, তোমাদেরকে আমি শেষে শুধু লাইনটা দেখাবো। আর এই জায়গাটায়, মানে এখন আমি যে জায়গাটায় তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তো মারপিট লেগে গিয়েছিল রীতিমতো, মানে চুলোচুলি মারপিট হই হুল্লো ভীষণই হয়ে গিয়েছিল, তোমরা দেখে আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো। তো ওখান থেকে সাইড হয়ে গেছিলো, আমরা আমাদের মতো জাস্ট পুজো করে এসে বেরিয়ে গেলাম, আমাদের ও আর আসলোই না। তবে হ্যাঁ, যাবার সময় ওকে ধরেছিলাম যে তুমি যে এত টাকা নিলে এর কি হলো, তুমি ভালো করে তো কিছুই বললে না, পুজো করালে না বা কোনো কিছু করালে না। তখন ও এবার গ্যাঁগু করে কোনো রকমের কাটিয়ে দিল। আবার ওখানে তো আমরা ওর সঙ্গে ঝগড়া বা কোনো কিছু করতে চাই না, তাই আমি তোমাদেরকে বলবো এইরকম পুজোর জায়গায় গিয়ে না কোনো রকম এইরকম ভান্ডারি বা এইগুলো কাউকে ধরবে না, তোমরা নিজেরা যাবে, নিজেদের মতো করে যতটুকু পারবে সেই রকমই যাওয়ার চেষ্টা করবে। তবে নেক্সট টাইম আমরা অনেক আগে বেরোবো, আর এইরকম কোনো কাউকেই ধরবো না যে আমাদেরকে পুজো করিয়ে দেবে বা কোনো কিছু। এখানে আমি প্রথমবার গিয়েই আমার অনেক কিছু শিক্ষা হয়ে গেছে, বিশেষ করে ওখানে যারা হচ্ছে যে লাইন মেনটেন করে, এত ভিড় মানুষজনদেরকে মেনটেন করে, তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, কথা বললাম মায়ের কাছে পুজো দেওয়ার পরে। তো ওরাই বললো যে যদি এই মায়ের কাছে আসতে চাও তাহলে কিন্তু তোমরা যতটা পারো ভোরে আসবে, অন্তত তোমরা 8টার মধ্যে এখানে এসে পুজো দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। যত বেলা পারবে তত কিন্তু এই মায়ের কাছে অনেক ভিড় হয়, বিশেষ করে এই টাইমে তো আরও, যে টাইমটায় সাগর মেলা হয় ওই টাইমটার কথা বলছি। তো দেখতেই পাচ্ছ অনেক মানুষজনের ভিড়, অনেক কিছু। তো আমি যখন যাব একদম ভোরেই যাব, আর সেটা যদিও পারি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই টুকটাক করে শেয়ার করব। তো এখন আমি পুজোর লাইনে আছি, এইটুকু পর্যন্তই ফোনটা অ্যালাউ করছে, এরপরে কিন্তু আর ভিডিও করতে দিচ্ছে না। আর বিশেষ করে এই ভিড়ে তো ফোন বের করাই আরও যাচ্ছিল না, তবু আমি যতটুকু টুকটাক পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি, দেখো তোমরা তো সকলেই জানো এই মায়ের কাছে পাঁঠা বলি হয়, তবে হ্যাঁ আমি পাঁঠা বলির পুরো ভিডিওটা এখানে দিচ্ছি না, তবে তোমরা যদি দেখতে চাও আমি কিন্তু পাঁঠা বলির ভিডিও তোমাদের কাছে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, তোমরা আমাকে অবশ্যই সেটা দেখার জন্য কমেন্ট করে জানিও। তো সমস্ত কিছু দেখে আমরা বেরিয়ে এই যে আসছি, আর এই যে দেখো লাইনটা দেখো তোমরা, এটা কিন্তু অনেকটা মন্দির থেকে যেখানে হচ্ছে যে ব্রিজ হচ্ছে ঠিক তার নিচ থেকে অনেকটা লাইন, শুধু এখানেই শেষ না, লাইন কিন্তু অনেকটা চলে গেছে, মানে মেন রাস্তাতে কিন্তু লাইনটা চলে গেছে, এতটাই ভিড় হয়েছিল। 8টাতে বেরিয়েই আমাদের অনেক লাইন দিতে হয়েছিল, আর যদি আমরা আরও দেরিতে আসতাম তাহলে দেখো অবস্থা কিন্তু একেবারেই নাজেহাল। তাই আমি তোমাদেরকে বারবার বলবো যে তোমরা যদি কখনো কালীঘাটে যাও
অবশ্যই অনেক আগে যেও, ওখান থেকে 8টার মধ্যে পুজো দিয়ে বেরিয়ে এসো। তো মায়ের কাছে গেছি সকালবেলা, ওখানে পুজো টুজো দিয়ে একটু টিফিন করে নিলাম, ওখানে দোকানে নিরামিষ দোকানে কচুরি আর ঘুগনি আলুর দম খেয়ে বেরিয়ে চলে আসলাম। তো মায়ের কাছে পুজোটা আমাদের এইভাবেই কেটেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যারা মায়ের ভক্ত তারা একবার কমেন্টে জানাও জয় মা কালী। তো আজকের মতো টাটা, এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।